গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুক্রবার দিন সকাল সকালে বেরিয়ে গেছি বাজার করতে, কারণ আমার বাসার সামনে প্রতি শুক্রবার একটা বাজার বসে, সেখানেই যাচ্ছি। এই তো বাজার। এখানে সব কৃষকরা নিয়ে আসে। এখানে কোনো কেমিক্যাল বা কীটনাশক কোনো ভেজাল ছাড়া সবজি আর কি, যেটাকে বলে। এরা এখানে বসে, সপ্তাহে একদিন বসে। এই বাজারের নাম হচ্ছে কিশোর বাজার। তো বাসার সামনে রাস্তার মধ্যে প্রতি শুক্রবারই এই বাজারটা বসে। তো আমি প্রতি শুক্রবারই আসি এখানে বাজার করতে, যেটা ভালো লাগে সেটা নিয়ে যাই। তো আগে অনেক লোক বসতো, আস্তে আস্তে এটা কমে আসছে। এ দেখো কত বড় কচু। ভাবছি কচু নেব কি না। এই তো বাজার। কচুর যা দাম, কি বলবো, অনেক দাম চায়, জিনিসপত্রে অনেক দাম চায়। বলে এখানে কোনো সার নাই, কোনো ভেজাল নাই, খেতে ভালো হবে। তো কি আর করার, নিয়েছি। বাজার করে এসে বাসার নিচে বসে আছি। এত সুন্দর পরিবেশ, এত হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে আসলে নিজেকে সময় দিতে হয়, তাই না বলো? একা কিছুক্ষণ বসে থাকা, কিছুক্ষণ সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগে। প্রতিটা মানুষেরই হয়তো এরকম করা উচিত, কিছুক্ষণ নিজের জন্য রাখা, একা একা নিজেকে সময় দেওয়া। তাহলে দেখা যায় অনেক সমস্যার সমাধান হয়তো হয়ে যেতে পারে। এই তো দেখছো বাজার করে এসেছি। এই যে নদীর সামনে বসে আছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কালো মেঘ, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নেমে দেবে। এই মহিলা দেখো বাতাস খাচ্ছে একা একা দাঁড়িয়ে। সকালের পরিবেশটা না আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম এখানে, প্রায় আধা ঘন্টার মতন। আমার কাছে খুব ভালো লেগেছে। মনের মধ্যে যদি কারোর জন্য রাগ থাকে বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, দেখা যায় একা বসে থাকলে মনটাই অন্যরকম হয়ে যায়, নরম হয়ে যায়। আমার কাছে মনে হয় যেটা আমি ফিল করি। যাই হোক, রাগ ঠান্ডা হয়ে যায় এরকম পরিবেশে থাকলে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। দেখো নদী কী অবস্থা, এত জল বাড়ছে। বর্ষা না আসতেই কিন্তু অনেক জল বেড়ে গেছে। এতদিন তো বারান্দা থেকে, ছাদ থেকে দেখিয়েছি, আজকে নিচ থেকে তোমাদের দেখালাম নদীটা। এখানে যে কত রকমের জাহাজ যায়, খুব ভালো লাগে দেখতে। আসলে আমার মনটা অনেক খারাপ ছিল, তো এখানে বসে অনেকটা মন হালকা হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা এই নদীর মতো। নদীর স্রোতে কত কিছুই না ভেসে নিয়ে যায়। এই নদী কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে থামছে, তার কোনো ঠিকানা নাই। মেয়েদের জীবনটাও তাই, মেয়েদের জীবনের কোনো ঠিকানা নাই। জলের মতো, এই নদীর মতোই ভেসে বেড়ায়। কখনো বাবার আশ্রয়ে থাকে, কখনো স্বামীর আশ্রয়ে, কখনো বা সন্তানের। মেয়েদের নিজের বলে কিছুই নেই। তো যাই হোক, আমি বাজার নিয়ে উপরে উঠে এসেছি। দেখো এই যে বুইত্তা মারা একটা কচু নিয়ে আসছি, আর খারকল পাতা, পেঁপে, কাঁঠাল। এই কাঁঠালটা আমাকে চাচা জোর করে দিয়ে দিয়েছে। কাঁঠাল কিন্তু পাকে নাই, বলে যে 2-3 দিন রাখলে পেকে যাবে। কাঁঠালটার দাম ছিল 50 টাকা, আমি তাকে 30 টাকা দিয়েছি, বলছি যে খেয়ে তারপরে টাকা দেব। তো যাই হোক, এই যে দেখো ঝামেলার কাজ নিয়ে আসছি, এত সময় লাগছে আমার এগুলা কাটাকুটি করতে। এই যে দেখো কচু কেটে নিয়েছি, এটা ভাজি করব। খারকল পাতা, খারকলের ডাঁটগুলোও বেছে নিয়েছি। এই যে দেখো কচু কেটে এখন এগুলো ধুচ্ছি। হাত চুলকাচ্ছে একটু আমার। দেখো হাত কীরকম কালো হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে। তো এই কচুগুলোকে এখন ধুতে হবে। এই তো আমার কচু ধোয়া শেষ। তো এখানে আমি কচু ভাজি বসিয়ে দিয়েছি, আর খারকল পাতার ডাঁটগুলো এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করব। তো ডাঁটগুলো আগে রান্না করে নেই। তো আমি যে আজকে রান্নাবান্না কিন্তু আজকে উল্টাপাল্টা হয়ে গেছে। মাথা আসলে কাজ করতেছিল না, এতক্ষণ ধরে এগুলো বাছাবাছি করছি, মাথা পুরো গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে ডাঁট আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়েছি লবণ হলুদ দিয়ে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব।
তো প্রথমে আমার শুটকিটা দেওয়া দরকার ছিল, কিন্তু মনে নাই, পরে আর কি মনে পড়ছে যে আমি শুটকি দিই নাই। তো যাই হোক, এরকম ভুল হয়তো মাঝে মাঝে হয়ে থাকে, আমার হয়, তোমাদের হয় কিনা জানায়ও। তো উল্টাপাল্টা হয়ে গেছে আজকে, তো কি আর করার। তো মাঝখানে একটু তেল দিয়েছি, তারপরে শুটকি দিয়েছি। শুটকির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় আর কি, তাহলে খেতে ভালো লাগে। এখানে কোনো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ অতিরিক্ত মাংস খাওয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুন খাওয়া এখন আর ভালো লাগতেছে না। তো একটু ঝাল ঝাল করে শুটকি খাবো, এই আর কি। তো এই জন্যে আমি খারকল পাতা এনেছি, কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। বরকে বলে তো এনে দেবে না, কারণ উনি তো সকালে উঠতেই পারে না। আর এই ধরনের শাকসবজি বা ছোটোখাটো জিনিস, যেটা যেমন টাকামণি পাতা, খারকল পাতা, হ্যাঁ, এগুলা কিন্তু খুব সকালেই বসে। হ্যাঁ, একটু বেলা হলেই কিন্তু এগুলো আর খুঁজে পাওয়া যায় না, সবাই নিয়ে যায়। হ্যাঁ, গ্রাম দেশে দেখা যায় এগুলা খায়ও না। হ্যাঁ, আনাচে কানাচে হয়ে থাকে। আর শহরে আমরা যারা থাকি তারা কত দাম দিয়ে টাকা দিয়ে কিনে খায়। আমি 2 আটি এনেছি 40 টাকা দিয়ে এই খারকল পাতা, কত দাম দেখো। আর গ্রাম দেশে তো এগুলা এভাবেই হয়ে থাকে। আমি কিন্তু এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো এই তো আমার হয়ে গেছে শুটকি দিয়ে খারকল ডাঁটা ভাজি বলবো, আর কি বলবো বলো, তরকারি তোর ঝোল রাখি নাই তেমন একটা। তো এখন খারকল পাতার ভর্তাটা বানাবো, সেটার মধ্যে কিন্তু আবার পেঁয়াজ রসুন লাগবে। তো পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছি, তো রসুন দিব আর একটু মরিচ, কাঁচা মরিচের পেস্ট দিয়েছি। তো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে একটু শুটকি নেড়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন খারকল পাতা যেটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে ফেলবো। এই তো খারকল পাতার ভর্তা তো আমরা সবাই পারি, আমরা সব কিছুই পারি, তাই না বলো? তারপরও একটু দেখানো আর কি। আর যারা পারো না, নতুন বিয়ে হয়েছে, তারা এটা দেখে নিতে পারো। এই তো এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব, তা না হলে কিন্তু গলায় আবার ধরতে পারে। তো আমি একটু ভালো করেই একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো, একদম শুকায় ফেলছি। তো এবার খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো, তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও। আর যারা নতুন দেখছো, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে বিকেল টাইম। তো কিছু কাজ আছে, গুছিয়ে নিচ্ছি আর কি, কারণ মেয়েদের তো কাজের শেষ নাই, সারাদিনই টুকটাক টুকটাক কাজ করতেই হয়। তো কচু শাকটা যে এনেছিলাম, তো ওটা সিদ্ধ করে রেখে দিয়েছি, কাল রান্না করব। ডিপ ফ্রিজে রাখলাম না, নর্মালি রেখে দেব। আগের দিন যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায়, তাহলে পরের দিন রান্না করতে অনেক সুবিধা হয়, এই আর কি। তো এই তো আমার কাঁঠালটা, এটা যে কোথায় রাখবো, মানে জায়গা খুঁজে পাচ্ছি না। তো এখন এই ওয়ার্ড্রোপের উপরেই রেখে দিলাম, দেখি পাকে কিনা, চাচার কথা সত্যি হয় কিনা। আমার আবার নরম কাঁঠাল খেতে ভালো লাগে না, ওটা আমি খেতে পারি না। শক্ত কাঁঠাল হইলে আমার খেতে ভালো লাগে। তো চাচা বলল যে এটা শক্ত হবে, সেজন্যই এনেছি। দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে, প্রতিদিনই তোমাদের বৃষ্টি দেখাই, তাই না বলো? বারান্দা থেকে বোর হইতে পারো, তো কি করব বলো, বাসায় থাকি আর কি দেখাবো। প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি। সকালে যেমন কালা করেছিল, সকালবেলাও বৃষ্টি হয়েছে, এখন বিকেল টাইমেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজ বৃষ্টি দেখতে দেখতে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।